বাঁচানোর জন্যই এই সরকারটার বিসর্জন চাই। যদি চাই নয়, বিসর্জন হচ্ছে। মরছে তৃণমূল, মারছে তৃণমূল। আপনি যে কটা রাজনৈতিক খুন হয়েছে গত 3 বছরে হিসাব করুন, বেশি দূর যেতে হবে না। আপনি তপন দত্ত থেকেও যদি আজ পর্যন্ত হিসাব করেন, প্রত্যেকটি ঘটনায় তৃণমূলের যারা খুন হয়েছে তাদের পরিবারের মূল দাবি হচ্ছে সিবিআই তদন্ত চাই এবং অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে। তৃণমূলই তৃণমূলকে মারছে। যে দলের ভিত্তি হচ্ছে বোমা, সেখানে বোমা ফাটবেই। যে দলের ভিত্তি বোমা, বিশ্বাস বিমা, সে দলের তো বোমা ফাটবেই। আর বাংলার রাজনীতি নিরামিষ ছিল না, অতীতেও বোমা ছিল। এখন যারা যারা অতীতের রাজনৈতিক দল কিছু কিছু এমন বলেন যেন বোমা শব্দই শোনেনি, বুথ দখলই শোনেনি। বুথ দখল, রিগিং, থান কাপড় বিতরণ যেন প্রথম শুনছেন। তো তাদের সেই ধারাবাহিকতা চলছে। বিস্ফোরণে যে অভিযোগ উঠে আসছে, এই নেপথ্যে যিনি রয়েছেন তুফান চৌধুরী, মূল যে অভিযুক্ত, তাকে 1 বছর আগে জেল থেকে ছাড়া হয়েছে। 1 বছর আগে জেল থেকে ছাড়া পেয়েছে মূল অভিযুক্ত তুফান চৌধুরী, যিনি মূল নেপথ্যে রয়েছেন বলে এলাকায় জানা যাচ্ছে। এলাকায় কি জানা যাচ্ছে সেটা নিয়ে তো আমি এই মুহূর্তে কোনো বিবৃতি দিতে পারি না। এবং স্বাভাবিকভাবেই যদি তাকে ছাড়া হয়ে তাকে নির্দিষ্ট লক্ষ্যে ছাড়া হয়েছে, তৃণমূলই ঢোকাচ্ছে, তৃণমূলই বার করছে, যাকে কম্পিটেন্ট মনে করছে তাকে বার করছে। কারণ প্রাধান্য তাদেরই। মুখ্যমন্ত্রী বলেছেন, মুখ্যমন্ত্রী তো বলেছেন, একজনকে দেখে দক্ষিণ 24 পরগনায় চিহ্নিত করে দিয়েছিলেন অতীতে তিনি, যাকে তারা হারমাত বলে সম্বোধন করতেন। মুখ্যমন্ত্রী বলেছিলেন, তোরা তো বোমা বাঁধিস, তুই তো বোমা বাঁধিস, তোরা মারামারি করিস খালি। পরবর্তীকালে তাকেই রাজ্যের এমএলএ বানিয়েছেন। কাটোয়ায় বোমার নেপথ্যে দেখা যাচ্ছে বালি সিন্ডিকেট। এই যে কাটোয়ায় বোমা বিস্ফোরণের নেপথ্যে তৃণমূল আশ্রিত 2 গোষ্ঠী, এবং 2 গোষ্ঠীর মধ্যে বালি খাদানগুলি কারা সেখানে দায়িত্ব নেবে, তার উপরই এই বোমাবাজি চলেছে সারা রাত, এমনটা অভিযোগ উঠে আসছে। না, আপনি কি আশা করেন? আপনি কি মনে, আরে সিভিক ভলেন্টিয়ার কারা? সিভিক ভলেন্টিয়ার হচ্ছে তৃণমূলের আশ্রিত কিছু হুডলুমস। সব সিভিক ভলেন্টিয়ার এরকম বলার প্রয়োজন নেই। একজন থানার আইসি বলছেন যে সিভিক ভলেন্টিয়ার্সরা আমার কথা শোনে না, ওদের কাছে যে আগ্নেয়াস্ত্র আছে আবার থানায় সেটা নেই। আমাদের বলেছে যে চাকরি করতে পারছি না কারণ আমার ছেলে মেয়েকে পড়াতে হবে, ফ্ল্যাট নিয়েছি সেখানে ইএমআই দিতে হচ্ছে। থানায় 6টা বন্দুক আছে, 60 সালের ওই বন্দুক, আর আমার কাছে 6টা বুলেট আর 2টো এক্সট্রা। কিন্তু সিভিক ভলেন্টিয়ার আমার থেকে শক্তিশালী। নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ আপ ডেইলি।